আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে সফট খুবই মজাদার মাটন কষা রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন দেখে নেই কীভাবে তৈরি করি মজাদার লোভনীয় এই রেসিপিটি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমি 1 কেজি পরিমাণে খাসির মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব মূল রান্নায়। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারুচিনি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব, এতে করে মাংস রান্নার খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এই তো দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা একটু বেশি পরিমাণে দেব, এতে করে গ্রেভিটা খুব সুন্দর হবে। এবারে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দেব জিরা গুঁড়ো। খুব ভালো করে মশলাটা একটু ভেজে নেব। মাংস রান্নার ক্ষেত্রে যত ভালো করে মাংসের মশলাটা কষিয়ে নেবেন, ততই কিন্তু মাংসের টেস্ট ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। আপনারা চাইলে ফ্রেশ টমেটো দিতে পারেন। টমেটো সস কিংবা ফ্রেশ টমেটো দিলে গ্রেভিটা খুবই টেস্টি হয়। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। মশলাটা কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব খাসির মাংসগুলো। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলার সাথে মাংসটা। চুলার আঁচটা লো ফ্লেমে করে মিশিয়ে নিচ্ছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। চলে এলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি বের হয়েছে। এখন আমি আবারও একটু নেড়েচেড়ে চুলার আঁচটা লো ফ্লেমে করে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। চলে এলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি আরও 1-1.5 মিনিটের মতো ভেজে নেব। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার রেসিপিগুলো যদি পছন্দ হয় অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে মাটনটা কষিয়ে নিয়েছি। এখন আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে ফুটনো গরম পানি নিয়ে নিয়েছি রান্নার সুবিধার্থে। আপনারা চাইলে নর্মাল পানি ব্যবহার করবেন। ভালো করে নেড়েচেড়ে চুলার আঁচটা এখন হাই ফ্লেমে করে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর।
দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আমি আবারও চুলার আঁচটা লো ফ্লেমে করে দেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি রান্নার ব্যালেন্সের জন্য। আপনারা চাইলে স্কিপ করবেন। এখন দিয়ে দিব 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো, জিরা গুঁড়ো। এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন আমি 1 মিনিটের মতো চুলায় রাখব। তৈরি হয়ে গেছে আমার রান্না মজাদার মাটন কষা। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।